প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের পড়াশোনা কেমন চলছে? নিশ্চয়ই তোমাদের পড়াশোনাও ভালো চলছে। আমাদের দেশের অধিকাংশ মানুষই দরিদ্র, যে কারণে তারা তাদের সন্তানদের পড়াশোনা চালিয়ে যেতে অনেক বেগ পেতে হয়। দেখা যায় তাদের এই দরিদ্রতার কারণে তারা তাদের সন্তানদের ঠিকমতো কোচিং করাতে পারে না, ঠিকমতো প্রাইভেট পড়াতে পারে না, যে কারণে দেখা যায় তাদের সন্তানরা কয়েকটি সাবজেক্টে দুর্বল থেকে যায়। তাদের জন্য আমার এই প্রয়াস, তারা যাতে ঘরে বসে আমার এই ক্লাস করে তারা তাদের এই সাবজেক্টের দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারে, এই জন্যই আমি আমার এই উদ্যোগটা নিয়েছি। তো দেখা যায় তাদের এই কোচিং এবং প্রাইভেট পড়তে না পারায় সাধারণত তারা যে সাবজেক্টে দুর্বল হয়ে থাকে তাদের মধ্যে গণিত বিষয়টা হচ্ছে একটা অন্যতম বিষয়। তো তাদের যাতে গণিত নিয়ে আর কোনো সমস্যা না থাকে, তার জন্য আমি হাজির হয়েছি সবার অতি প্রিয় বিষয় গণিত নিয়ে। আমার এই চ্যানেলে তোমরা ক্লাস 3 থেকে ক্লাস 8 পর্যন্ত এবং ক্লাস 9 আর 10 জেনারেল ম্যাথের সকল গণিত ক্লাস পেয়ে যাবে। তো আজ আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের বীজগণিতের অনুশীলনী 4.3 উৎপাদকের কয়েকটি অঙ্ক নিয়ে সমাধান করব। তো চলো এবার আমরা বোর্ডে যাই। তাহলে আজ আমাদের ক্লাস হচ্ছে কি? আজ আমাদের ক্লাস হচ্ছে অনুশীলনী 4.3। চলো আমরা অনুশীলনী 4.3 করি। তাহলে অনুশীলনী 4.3-এ আমরা কি করব আজকে? অনুশীলনী 4.3-এ আছে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে আমরা আজ করব উৎপাদক। ঠিক আছে? তাহলে ক্লাস করার আগে, আমরা অঙ্ক করার আগে তোমাদের একটা কথা বলে নিই। কথাটা হচ্ছে কি, তোমরা সূত্রগুলো খুব সুন্দরভাবে মুখস্থ করে রাখবে। সূত্রগুলো যদি সুন্দরভাবে মুখস্থ করে না রাখো তাহলে কিন্তু অঙ্ক করা সম্ভবপর হয়ে উঠবে না। অঙ্ক করা তাহলে কিন্তু মানে সূত্র ছাড়া অঙ্ক করা এটা কোনোভাবেই পসিবল না। তোমাদের অবশ্যই সূত্রগুলো মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো এবার আমরা 1 নম্বর অঙ্কটা করি। 1 নম্বর অঙ্কে আছে a³ + 8। চলো আমরা অঙ্কটা করি। a³ + 8 আমরা এই অঙ্কটা উৎপাদক কিভাবে করতে পারি দেখো। সমান সমান a³ + এই 8 কে আমরা কিভাবে ভাঙাতে পারি জানো? 8টা হচ্ছে কি, 8 হচ্ছে এই দেখো, আমরা এটাকে 2 × 2 × 2 এটা করলে কি হয়? 2 × 2 = 4, 4 × 2 = 8। তাহলে 4 × 2 = 8 যদি হয়, 2 × 2 × 2 করলে তাহলে কি 1টা 2টা 3টা, তার মানে 2 এর কিউব। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো? 2 এর কিউব দিলে আমরা কি পাই? এই 2 এর কিউব দিলেই আমরা এই 8 পাই। তাহলে কি দাঁড়ালো এখন? তোমরা মনে করো যে এই এটা হচ্ছে a আর এই 2টাকে ধরবা কি b। আচ্ছা, তাহলে এই এটাকে ধরলে আর 2টাকে b ধরলে কি হয় দেখো, a³ + b³। তাহলে আমরা এখন কোন সূত্রে আসলাম? তাহলে দেখো আমরা এখন একটা অলরেডি সূত্র পেয়ে গেছি, সেটা হচ্ছে কি a³ + b³। তাহলে a³ + b³ এর সূত্র কি হয়? a³ + b³ এর সূত্র হয় a + b * a² - ab। a কোনটা? এ হচ্ছে এই যে a × b, b কোনটা? এই হচ্ছে 2, এই হচ্ছে b। ab + b², মানে হচ্ছে কি 2 এর স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা, এবার তাহলে কি আসলো? সমান সমান a + 2 * এই a², তো a² আছে মাইনাস এই a2 আর 2a একই কথা। তাহলে আমরা কি 2a
প্লাস 2 এর স্কয়ারে কত হয়? 2 এর স্কয়ারে 2 দুগুণ 4। আচ্ছা ঠিক আছে, তাহলে 2 এর স্কয়ারে আমরা এখানে লিখলাম 4। তাহলে আমরা কি পেলাম? a প্লাস 2 ইন্টু a স্কয়ার মাইনাস 2a প্লাস 4। তাহলে এবার আমরা 2 নম্বর অঙ্কটা করব। 2 নম্বরে কি আছে দেখো, 8x কিউব প্লাস হচ্ছে 343। ঠিক আছে, তাহলে আমরা এই অঙ্কটা দেখো কি হয়, সমান সমান 8x কিউব রে আমরা টুয়াইস x এর কিউব যদি দেই তাহলে কি হয়? তাহলে আমাদের এই 8x কিউব হয়। কিভাবে সেটা তো তোমাদের আগের অঙ্কটাই বলছি। যেমন 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণ 4 দুগুণ 8, তার মানে 2 এর কিউবে এই 8 আর হচ্ছে x কিউব। তাহলে 8x কিউবের পরিবর্তে আমরা কি 2x পাওয়ার কিউব লিখতে পারি। ঠিক আছে, প্লাস এরপর আসো 343 কে দেখো 7 ইন্টু 7 ইন্টু 7, তাহলে 7 7 49 গুণ 7 হয় 343। তার মানে 343 রে আমরা 7 এর কিউব দিতে পারি। ঠিক আছে, এবার দেখো সমান সমান, তাহলে আমরা ধরি টুয়াইস এক্স কে ধরি a আর 7 কে ধরি b। ঠিক আছে, তাহলে কি দাঁড়াইলো a কিউব প্লাস b কিউব। তাহলে a কিউব b কিউবের সূত্র কি? a কিউব b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a স্কয়ার টুয়াইস এক্স এর a স্কয়ার মাইনাস ab। a কোনটা? এটা। তাহলে a ইন্টু b, b হচ্ছে কি 7, তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার কোনটা? মানে 7 এর স্কয়ার। ঠিক আছে, আচ্ছা এবার দেখো সমান সমান টুয়াইস এক্স প্লাস 7 ইন্টু এই 2x স্কয়ারের আমরা কিভাবে ভাঙাতে পারি? দেখো 2 এর স্কয়ারে হয় কত? 2 দুগুণ 4 আর x এর স্কয়ার মানে হচ্ছে কি 4x স্কয়ার মাইনাস 7 দুগুণ 14 আর এই x, তার মানে 14x প্লাস 7 এর স্কয়ার কত হয়? 7 গুণ 7 মানে 7 7 49। ক্লিয়ার? তাহলে কি দাঁড়াইলো? টুয়াইস এক্স প্লাস 7 ইন্টু 4x স্কয়ার মাইনাস 14x প্লাস 49। ঠিক আছে, এটা হচ্ছে কি অ্যান্সার। তাহলে এবার আমরা 3 নম্বর অঙ্কটা করি। 3 নম্বর অঙ্কটা আছে কি? 3 নম্বর অঙ্কটা আছে 8a পাওয়ার 4 প্লাস 27ab কিউব। আচ্ছা দেখো সমান সমান, তোমরা এই দুইটার মধ্যে লক্ষ্য করলে দেখবে একটা জিনিস কমন আছে। কোনটা? সেটা হলো এই এটা দেখো এ পাশেও আছে এ পাশেও আছে, তাহলে এই এটা আমরা কমন নিতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে এটা কমন নিলাম। এ কমন নিলে এখানে থাকে কি 8, আর এই a পাওয়ার 4 থেকে যদি একটা কমন নেই তাহলে থাকে কি? তাহলে থাকে এর কিউব প্লাস 27। এটা তো কমন নিয়ে গেছে, হ্যাঁ, তাহলে এটা কমন নিয়ে গেলে এটা চলে গেল, বাকি থাকলো কি বি কিউব। এবার দেখো এই 8a কিউবের পরিবর্তে আমরা যদি টুয়াইস a এর কিউব দেই তাহলে কি হয়? 2 এর কিউবে কত? 2 এর কিউবে হয় 8 আর এই a কিউব। আচ্ছা তাহলে 2a এর কিউবে কি হয়? 8 এর কিউব প্লাস এই 27, তাহলে আমরা 3b এর যদি কিউব দেই তাহলে কি 3 এর কিউবে কত হয়? 3 গুণ 3 গুণ 3, 3 3 9, 3 9 27। তাহলে আমরা এই 3
27-এ 3 কিউব যদি দেই তাহলে 27 পাই, আর এই বি কিউব, তাহলে 3b কিউব মানে হচ্ছে কি এই 27b কিউব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এবার দেখো এই 2b কে ধরি আমরা এ, আর এই 3b কে ধরি আমরা বি, তাহলে আমরা কি পাই? তাহলে আমরা পাই এ কিউব প্লাস বি কিউব। হ্যাঁ, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, মানে টুয়াইস এর স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি মানে টুয়াইস এ ইন্টু এই 3b এ বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার কোনটা? 3b এর স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? এবার দেখো এই টুয়াইস এ প্লাস 3b, এদিকে দেখো 2 এর স্কোয়ারে কত হয়? 4, তাহলে 4 আর এই এ এর স্কোয়ার মানে 4a স্কোয়ার মাইনাস 3 দুগুণ 6 এ বি, 6ab প্লাস 3 এর স্কোয়ারে কত হয়? 3 গুণ 3 মানে 3 3 আর 9, তাহলে 9 আর এই বি স্কোয়ার, 9b স্কোয়ার। ক্লিয়ার? এবার তাহলে আমরা কি পেলাম? এ ইন্টু টুয়াইস এ প্লাস 3b ইন্টু 4a স্কোয়ার মাইনাস 6ab প্লাস 9b স্কোয়ার। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। ক্লিয়ার? এবার করি 4 নম্বর। 4 নম্বরে কি আছে? 8x কিউব প্লাস 1। এখানে দেখো 2x এর কিউব দিলে আমরা কি পাই? 2x কিউবে দিলে আমরা 2 এর কিউবে পাই 8x কিউব, তার মানে 8x কিউবের পরিবর্তে আমরা 2x এর পাওয়ার কিউব দিতে পারি প্লাস 1 কিউব। 1 কিউবে দেখো 1 এর পাওয়ার যাই হোক না কেন ওটার মান 1ই থাকে, তার মানে আমরা এখানে 1 কিউব দিতে পারি। তো আমরা এখানে ধরি 2x কে আমরা a ধরি আর 1 কে আমরা b ধরি, তাহলে কি দাঁড়ালো? a কিউব প্লাস b কিউব। হ্যাঁ, এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমাদের কি আসে? দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, এটা হচ্ছে এ, তার মানে টুয়াইস এক্স এর স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি, এ হচ্ছে কোনটা? টুয়াইস এক্স, আর বি হচ্ছে কোনটা? 1, তাহলে টুয়াইস এক্স ইন্টু 1 এ বি প্লাস 1 এর স্কোয়ার মানে প্লাস বি স্কোয়ার। ঠিক আছে? এবার কি আসে? টুয়াইস এক্স প্লাস 1 ইন্টু টুয়াইস এক্স এর পাওয়ার 4, মানে সরি টুয়াইস এক্স এর পাওয়ার স্কোয়ার, এটাকে আমরা কিভাবে ভাঙতে পারি? দেখো টুয়াইস স্কোয়ারটা হচ্ছে কি 2 গুণ 2 মানে 2 দুগুণ 4, আর হচ্ছে এক্স এর স্কোয়ার 4x স্কোয়ার মাইনাস টুয়াইস এক্স ইন্টু 1, টুয়াইস এক্স ইন্টু 1 দিলে কি হয়? টুয়াইস এক্স 1 এর সাথে গুণ করলে টুয়াইস এক্স টুয়াইস এক্সই থাকে। ঠিক আছে, তাহলে টুয়াইস এক্স প্লাস 1 এর স্কোয়ার কি? ওই যে আগেই বললাম 1 এর পর যাই হোক না কেন 1ই থাকে। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো? টুয়াইস এক্স প্লাস 1 4x স্কোয়ার মাইনাস টুয়াইস এক্স প্লাস 1, এ হলো আমাদের অ্যান্সার। এবার আমরা 5 নম্বরে যাই। 5 নম্বরে কি আছে? 64 এ কিউব মাইনাস 125 বি কিউব। দেখো এখানে সমান সমান 64 এ কিউব, হ্যাঁ 4a এর কিউব,
তাহলে আমরা 4 রে যদি কিউব দেই তাহলে কি পাই 4 ইন্টু 4 4 এর 16 4 16 কত 64। আচ্ছা তাহলে 4 এর কিউবে আমরা পাই এই 64, ঠিক আছে। আর এই এ এর কিউব ঠিক আছে। তাহলে 4 এর কিউবে আমরা কি পাই 64 এ কিউব মাইনাস এদিকে আসে দেখো 5b কিউব। তাহলে 5 এর কিউব দিলে কি পাই 5 ইন্টু 5 মানে 5 5 25 5 25 125, ঠিক আছে। তাহলে 5 কিউবে আমরা 125 পাই আর এই যে বি কিউব আছে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো তাহলে আমরা কি পেলাম, এটাকে আমরা ধরি এ আর এটাকে ধরি বি, তাহলে কি পাই এ কিউব মাইনাস বি কিউব। হ্যাঁ তাহলে এ কিউব অ্যান্ড বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার। এ স্কোয়ার কোনটা মানে 4a এর স্কোয়ার, 4a এর স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ বি 4a ইন্টু 5b, 4a ইন্টু 5b এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মানে 5b এর স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এবার দেখো 4a মাইনাস 5b এদিকে 4 এর স্কোয়ারে কত হয়, হ্যাঁ 4 এর 16 এ এর স্কোয়ার মানে 16a স্কোয়ার প্লাস 4 5 20 এ বি 20 এ বি প্লাস 5 এর স্কোয়ারে 5 5 25, আচ্ছা 25 বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম 4a মাইনাস 5b ইন্টু 16a স্কোয়ার প্লাস 20ab প্লাস 25b স্কোয়ার, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই ছিল আমাদের আজকের ক্লাস, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো আমার এই ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার এই ক্লাসটিকে তোমাদের অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করবে। আর আমার এই ক্লাস দ্বারা তোমরা যদি একটু উপকৃত হও তাহলে আমার এই চ্যানেলটিকে তোমরা সবাই সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকনটিকে অন করে দিবে, যাতে তোমাদের সামনে আরো সুন্দর সুন্দর ক্লাস নিয়ে হাজির হতে পারি। ধন্যবাদ সবাইকে।